হাতে মাখিয়ে কোনো তরকারি রান্না করলে সেটার টেস্ট মনে হয় একটু বেশিই হয়। তো আজকে একটা হাতে মাখিয়ে চচ্চড়ি করব এক ছোট মাছ দিয়ে। তো এখানে আলু আর ধুন্দুল দিয়ে আজকে ছোট মাছের চচ্চড়িটা রান্না করব, যেটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আলু একদম চিকন চিকন করে কেটে নিয়েছি আর সাথে ধুন্দুলগুলো কেটে নিয়েছি, কারণ ধুন্দুল কিন্তু একটু মোটা করে কেটেছি, অল্পতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এগুলা ধুয়ে আমি প্যানের মধ্যে দিয়ে নিলাম। এখন দিয়ে নিচ্ছি একটু বেশি করে পেঁয়াজ এবং কাঁচামরিচ ফালি, আর মশলা দিয়ে নিচ্ছি। মশলার মধ্যে 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ করে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে নিলাম, 1 চামচের মতো দিয়ে নিলাম জিরা বাটা, পরিমাণ মতো লবণ আর বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। যেহেতু আজকে রান্নাটা হাতে মাখিয়ে করছি, তার জন্য আমি খুব ভালো করে মাখিয়ে নেব। এরকমভাবে মাখাতে হবে যেন মনে হয় অর্ধেক রান্নাটা মাখানোর মধ্যে হয়ে গেছে। আর যে কোনো তরকারি রান্না করলে ভালো করে মাখিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর যদি চচ্চড়ি রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই। ভালো করে মাখানোর পর এরপর আমি এখানে ছোট মাছ দিয়ে নেব। তো ছোট মাছের মধ্যে এখানে 5 মিশালি মাছ আছে। তো মাছগুলা দিয়ে আলতো করে আবারও খুব ভালো করে মাখিয়ে নেব। এরপর আলতো করে মাখাতে হবে, কারণ বেশি জোরে মাখাতে গেলে মাছগুলো হয়তো ভেঙে যেতে পারে, যার জন্য আলতো করে মাখিয়ে দিচ্ছি। তো মাখানোর পর হাতটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে নেব। যেহেতু চচ্চড়ি করছি তেমন বেশি একটা পানি দেব না। তো হাতটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে নেব। তো গা মাখা টাইপের আমি রান্না করব। তো অল্প একটু পানি দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব আর মাঝে মাঝে একটু একটু নেড়ে চেড়ে দিব। তো আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার ধুন্দুল আর আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর ধুন্দুল কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আলু যেহেতু অনেক চিকন করে কেটে দিয়েছি, আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর মিডিয়াম আছে আমার বেশ কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু চচ্চড়িটা একদম রেডি হয়ে যাবে। আর নামানোর আগে দিয়ে নেব বেশ কিছু ধনিয়া পাতা কুচি, আর ধনিয়া পাতা কুচি চচ্চড়ির মধ্যে দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো ধনিয়া পাতা দিয়ে আমি আর রান্না করব না, একদম চুলাটা বন্ধ করে দিয়েছি আর ঢাকনাতে ঢেকে 5 মিনিট রেখে দিলে কিন্তু একদম চচ্চড়িটা রেডি হয়ে যাবে। আর এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।